আসসালামু আলাইকুম। রানা টেলিকম থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। তো বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে, আমি অত্যন্ত ব্যস্ততার কারণে ভিডিও রেগুলার নিয়ে আসতে পারি না। অনেক ভিডিও রয়েছে আপনাদের জন্য, আশা করি একে একে ভিডিওগুলো আবারও নিয়ে আসব। তো আজকের এই ফোনটি যেটি কাজ করছি এটি হচ্ছে পোকো F3। আর F3 ফোনগুলো রিপেয়ার করা একটু কঠিন, মাঝে মাঝে এই কাজগুলো আনসাকসেস হয়। যদিও আমি এই ফোনগুলো অনেকগুলো রিপেয়ার করেছি, আপনারা ভিডিওগুলো হয়তো দেখেছেন। তো এর মধ্যেও কিন্তু কিছু ফোন রয়েছে, একটি বা দুটি ফোন কিন্তু সাকসেসফুলি কাজ করতে পারিনি। তো এই কারণে এই ফোনগুলো নিয়ে একটু ভয়ে থাকি। যা হোক, আজকে যে ফোনটি কাজ করছি এটি হচ্ছে শেরপুর থেকে উনি সরাসরি এসেছেন। ওনারা দুজন এসেছেন, আর স্টুডেন্ট মানুষ। ফোনটিতে অনেক ডকুমেন্ট রয়েছে যেগুলো তার পরীক্ষার জন্য প্রয়োজন, যে কারণে উনি সকালবেলা, যদিও তার পরীক্ষা, তবু আজকে উনি সরাসরি এসেছেন এই ফোনটি রিপেয়ার করার জন্য। তো আজকের দিনটি আসলে একটু ব্যতিক্রম, কারণ আজকে আমি একটু বেশি প্রেসারে আছি। সব মিলিয়ে আজকে 7জন মানুষ আমার কাছে সরাসরি এসেছেন। তো অনেকেই ফোনগুলো কাজ করে ইতিমধ্যে চলে গিয়েছেন। আর দুজন ভাই এসেছিলেন, ঢাকা থেকে একজন এসেছিলেন, উনিও কাজ করে চলে গিয়েছেন। আর আরেকজন এসেছিলেন ঢাকা থেকে, ওনার ফোনটি আসলে রিপেয়ারের একদমই অযোগ্য, কোনোভাবে রিপেয়ার করা সম্ভব হবে না। যে কারণে ওনার ফোনটিও আমি সব চেক করে তারপর ওনাকে ফেরত দিয়েছি। আরেক ভাই এসেছিলেন সিরাজগঞ্জের কাজীপুর থেকে। ওনার ফোনের মডেলটি হচ্ছে পোকো X2। উনি যে ফোনটি নিয়ে এসেছিলেন সেই ফোনটির মাদারবোর্ড একদম ড্যামেজ, মাদারবোর্ডটি ফুলে গিয়েছে। যে বিষয়টি উনি জানে না, উনি ওখানে একবার দেখিয়েছিলেন। তো এই যে ফোনগুলো নিয়ে অনেকে অনেক দূর থেকে আসেন, দেখুন সারাদিনে একের পর এক যদি কিছু ফোন চেক করতেও যাই তাহলেও কিন্তু অনেক সময় লাগে। এক একটি কাজ করা, এই যে চ্যালেঞ্জিং কাজগুলো করা অত সহজ একটি বিষয় না, আপনারা অনেকে বুঝেন না। সরাসরি যারা আসেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আগে যোগাযোগ করে আসবেন। আজকের শিডিউলটি অনেক লম্বা ছিল, অনেকেই এসেছেন সরাসরি, সেই সাথে কুরিয়ারে 4-5টা ফোন কুরিয়ারেও রয়েছে। সেই ফোনগুলো আদৌ আজকে কমপ্লিট করা সম্ভব হবে কি না জানি না। তো সব মিলিয়ে এই যে ফোনগুলো কাজ করা বা সরাসরি এসে বসে থেকে কাজগুলো করে নিয়ে যাওয়া বা আমাকে সেই কাজগুলো সঠিকভাবে করে তার হাতে তুলে দেওয়া, এগুলো কিন্তু বড় ধরনের একটি চাপ বা অনেক প্রেশার, মেন্টালি একটি প্রেশারে থাকতে হয়। তো আপনারা যারা কাজ করেন এই বিষয়গুলো তো অবশ্যই জানেন, কারণ দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে যখন অনেক আশা নিয়ে একটি ফোন আপনার কাছে আসবে, তখন সেই ফোনটি রিপেয়ার করে দেওয়ার যে সক্ষমতা সেটি না থাকলে কিন্তু আসলে সেভাবে বলা যায় না যে আপনি আসেন। আর সাকসেসফুলি আমি চেষ্টা করি যে আমার কাছে যারা আসেন, যে ফোনগুলো ইনটেক ফোন নিয়ে আসেন, তাদের প্রত্যেকটি ফোনই কিন্তু রিপেয়ার হয়ে যায়। আর এর ব্যতিক্রম কোনো কিছু যদি হতো বা সেরকম আমার কাছ থেকে আশা নিয়ে যারা আসেন তারা যদি হতাশ হয়ে ফিরতেন, তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টিও জানতে পারতেন, হয় আমার মাধ্যমে, না হয় তার মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার হতে পারতেন। তো আমি সবসময় চেষ্টা করি যে ফোনগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটি ফোনই রিপেয়ার করার, কারণ একটি কোয়ালিটিফুল সার্ভিসের জন্যই কিন্তু আমার কাছে আসেন মূলত অনেকেই দূর থেকে। যেমন আজকে দুপুরবেলায় যে ভাই ঢাকা থেকে এসেছিলেন, ঢাকা সম্ভবত মিরপুর থেকে এসেছিলেন, ওনার আসলে যে ফোনটি ফোনটি কিন্তু বেশ ছোটোখাটো কিছু প্রবলেম ছিল। নোট 10 লাইট একটি ফোন, MI Note 10 লাইট। তো এই ফোনটি উনি কিন্তু চাইলে ঢাকাতেও রিপেয়ার করতে পারতেন, বা ঢাকা থেকে টাঙ্গাইলে আমার কাছে আসার উদ্দেশ্য হলো আমার কাজগুলো ওনার ভালো লাগে, বা আমার যে কাজের ধরন সেটি তার ভালো লাগে, বিশ্বাস, ভালোবাসা, এই নানান জায়গা থেকেই কিন্তু উনি এত কষ্ট করে ঢাকা থেকে টাঙ্গাইলে এসেছেন। তো আমি তার জন্য যতটুকু সম্ভব একটি কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটি কাস্টমারের জন্য বা যারা আসেন দূর থেকে, আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে আসেন, তাদের জন্য আমি চেষ্টা করে থাকি। কারণ কেউ কিন্তু আমার চেহারা দেখে আসে না, বা আমার দেখতে আমি কিন্তু সেরকম একদমই না, যে কারণে চেহারাটা ভালো না জন্য আমি কিন্তু ভিডিওতে ফেস নিয়ে আসি না। কিন্তু সত্যি কথা বলতে, যে আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি, কাজ দিয়ে আমরা যদি মানুষকে মুগ্ধ করতে পারি, আমরা কাজের মাধ্যমে যদি মানুষের মাঝে
আমার নিজের প্রতিভা সেটি ছড়িয়ে দিতে পারি, তাহলে কাজের জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে না, কাজই আমাদের জন্য অপেক্ষা করবে। তো প্রতিদিনই বিভিন্ন ধরনের ফোন আসে কুরিয়ারের মাধ্যমে। যেহেতু আমি প্রসেসর রিলেটেড কাজ করি শুধুমাত্র, অনেকেই অনেক বিষয় নিয়েই ফোন করেন। সব ধরনের সার্ভিস কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব না। যেহেতু পার্সোনালি আমি একা কাজ করি, আমি একাই এই বিষয়গুলো হ্যান্ডেল করার চেষ্টা করে থাকি। যদিও আমার শপে আরও অন্যান্য লোক রয়েছে, তারা বিভিন্ন ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে, কিন্তু অনলাইনে সার্ভিসের ক্ষেত্রে আমি শুধুমাত্র আমি হ্যান্ডেল করি যেগুলো, সেগুলো শুধুমাত্র প্রসেসর রিলেটেড যে কাজগুলো অ্যান্ড্রয়েড ফোনের, সেই কাজগুলো নিয়েই হ্যান্ডেল করে থাকি। তো আমার এই শপে সরাসরি এসে অনেকেই অনেক ধরনের কাজই করান, টাচ ডিসপ্লে বা ব্যাটারি চেঞ্জ, বিভিন্ন ধরনের কাজও কিন্তু অনেকে করিয়ে নিয়ে যান। তো এই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা একটি বিষয়, কিন্তু কোনো ডিসপ্লের প্রাইস বা কোনো ডিসপ্লে নিয়ে কোনো বিষয় ইনফরমেশন আসলে আমি দিতে পারি না, কারণ এইগুলো নিয়ে আমি কাজ করি না। যেহেতু আমি প্রসেসর রিলেটেড কাজ করি, আর অ্যান্ড্রয়েড ফোনের যে প্রসেসরের সমস্যাগুলো বর্তমানে হচ্ছে, এগুলো ব্যাপক ধরনের একটি সমস্যা রয়েছে বাজারে, যা এই কাজগুলো অনেকেই করছেন। অনেকেই করছেন এবং অনেকেই এই ফোনগুলো নিয়ে অনেক প্রবলেমে পড়ছেন, বা এই কাজগুলোর প্রপার যে সলিউশন সেটি কিন্তু সঠিকভাবে পাচ্ছেন না। তো যে কারণেই এই ভিডিওগুলো শেয়ার করা আপনাদের মাধ্যমে, এই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আমি বলি সবসময় যে আপনারা ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। এই পোকো F3 ফোনটি উনি শেরপুর থেকে টাঙ্গাইলে এসেছেন, বেশ লম্বা একটি জার্নি করে এসেছেন। আসলে আমি ওনার ফোনটি খুবই আন্তরিকতার সাথে রিপেয়ার করার চেষ্টা করছি, কোনো ধরনের ড্যামেজ ছাড়া। দেখুন, এই ফোনটির ক্ষেত্রে যে সমস্যাটি হয় এটি হচ্ছে র্যামটি অত্যন্ত পাতলা থাকে, এই বিষয়টি বলি। দেখুন, র্যামটি খুব সুন্দরভাবে কিন্তু আমি রিমুভ করেছি, ক্লিন করেছি, এবার রিবোল করব। এবং র্যাম, প্রসেসর সব কিছু কিন্তু এখনও পর্যন্ত আমি বলতে পারি যে খুব সুন্দরভাবে আমি কাজটি করেছি। কোনো ধরনের ড্যামেজ, ফিজিক্যালি কোনো লাইন উঠে যাওয়া বা কোনো সমস্যা হওয়া, বা মাদারবোর্ডে কোনো ধরনের কম্পোনেন্টস মিসিং হয়ে যাওয়া, বা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আর যেহেতু এই ফোনটির ক্ষেত্রে কিছুদিন আগে বেসব্যান্ড আননোন প্রবলেমটি ছিল, বেসব্যান্ড আননোন হওয়ার পর দেখা যায় প্রসেসরটি ধীরে ধীরে বিভিন্ন ধরনের সমস্যাই করতে পারে, এরপর হুট করে বন্ধ হয়ে যায় এই ফোনটি। আর ডেড ফোনগুলো রিপেয়ার করা, রিবলিং করলেই আশা করা যায় যে এই ফোনগুলো রিপেয়ার হয়ে যায়। যিনি নিয়ে এসেছেন ফোনটি, ফোনের যে ওনার, উনি কিন্তু অলরেডি এই বিষয় নিয়ে বেশ স্টাডি করেছেন। ওনার ধারণা যে ফোনটি রিভলভ করলেই হয়ে যাবে। আমিও সেটি ভাবছি যে ফোনটির সমস্ত রিডিং এবং সমস্ত পালসগুলো চেক করে দেখলাম যে সব কিছু ঠিকঠাক রয়েছে। আশা করা যায় রিবোলিংয়ের মাধ্যমেই প্রবলেমটি সলভ হবে। তো তারপরেও আমরা দেখব যে আসলে এই ফোনটি যেহেতু রিবোলিং অলরেডি শেষ, কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। দেখুন, প্রসেসরটি অত্যন্ত সুন্দরভাবে রিবোলিং করে এবং মাদারবোর্ডের প্রত্যেকটি লাইন কিন্তু খুব সুন্দর হয়েছে। যার ফোন ওনাকেও আমি দেখিয়েছি, লাইনটি খুব সুন্দরভাবে কাজ করলাম। আর এর মাঝখানে এক পুলিশে চাকরি করা এক ভাই এসেছিলেন, যার ফোনের মাদারবোর্ডের যে বলগুলো একটি আরেকটির সঙ্গে এত বেশি সম্পৃক্ত হয়ে যাওয়া বা শর্ট হয়ে যাওয়া, সেই ভিডিওটি মাইক্রোস্কোপে দেখাচ্ছিলাম। যে কাজের তফাৎ যারা না বুঝেন, বা কাজে কোনো প্রবলেম যদি হয়ে যায়, সেটি আসলে রিকভারি করা অনেক কঠিন হয়ে যায়। যদি সেই ফোনটির মাদারবোর্ডও প্রবলেম থাকে, আইসিটিও প্রবলেম থাকে, আর প্রবলেমগুলো খুঁজে বের করা বা সঠিকভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই আইসিটি প্রবলেম, সেই ফোনগুলোতে দেখা যায় সলিউশন না আসলেও সেটির ব্যাপারে একটি ধারণা থাকে যে না, এই প্রবলেমের কারণে ফোনটি অন হচ্ছে না। তো যা হোক, আমার আইসি ইনস্টল শেষ। যেহেতু খুব সুন্দর করে রিবোলিং করে আমি প্রসেসরটি এবং র্যামটি ইনস্টল করে দিয়েছি, তো কোথাও যেন আশেপাশে শর্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি এবার একটি হিট প্রুফ টেপ লাগিয়ে দিব যেন এখানে শর্ট না হয়। মূলত আমার ফোনটি একদম খুব সুন্দরভাবে, আমি শুধু প্রসেসরের জায়গাটি কেটে তারপর কিন্তু রিবোলিং করি সবসময়। এই বিষয়গুলো আপনারা দেখেন যে আমার কাজগুলো কিভাবে আমি কাজগুলো করি। তো আমি এবার ডিসপ্লে প্যানেলে বসিয়ে ফোনটি দেখব অন হয় কিনা।
আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যারা নিয়ে এসেছেন তারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। স্টুডেন্ট মানুষ, সকালবেলা ওনার এক্সাম। তো একটি মেন্টালি প্রেশারে আমিও আছি। তো চার্জে লাগিয়ে দেখি, চার্জে লাগানোর পর আমি আসলে কোনো ধরনের ডিসপ্লে আসছে না, এবং কি পাওয়ার সাপ্লাই বা চার্জিংয়ের যে চার্জার সেখানে কিন্তু লোডিংটি আপ ডাউন করছে। 1.6 পর্যন্ত উঠে আবার নেমে যাচ্ছে, উঠছে নামছে, এই ধরনের প্রবলেম হচ্ছে। তো মনে হচ্ছে অন হয়ে যাবে, বাট অন হচ্ছে না। এবং আমি কম্পিউটারে দেখছি এটি কোনো অটো পোর্টও করছে না। অনেক সময় আছে যে ইডিএল পোর্ট করে, বা পোর্ট পেলে আমরা র্যামটি ডিসকানেক্ট রয়েছে কিনা সে বিষয়ে দেখি। তো একে একে কানেক্টর সহ সব কিছু চেক করলাম। আমি একটু ডিসি পাওয়ার সাপ্লাই চেক করব। তো ডিসিতে আমি রিডিং দেখতে পাচ্ছি 260, 270 এরকম। তো এ ধরনের রিডিং আসলে খুব যে খারাপ রিডিং সেটিও বলবো না, মনে হচ্ছে অন হয়ে যাবে কিন্তু অন হচ্ছে না। আসলে এই ফোনটির প্রবলেম হতে পারে যে র্যাম প্রসেসর থেকেও হতে পারে, বা অন্য প্রবলেমও হতে পারে, কিন্তু এই যে সমস্যাটি, যে খুব সুন্দরভাবে রিবলিং করার পরেও ফোনটি অন হচ্ছে না, এই সমস্যাটি কিন্তু অনেক ভাবিয়ে তোলে যখন একটি কাজ করার পর সেটি না হয়। তো আমি চেক করব অ্যাগেইন, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, অলরেডি তারা চলে যাবে। কিন্তু এমন সময় ফোনটি আনসাকসেস মনে হচ্ছে, আসলে খুবই খারাপ লাগার বিষয়। আর যার ফোন, ওনার তো হার্টবিট অনেক বেশি হাই হয়ে গিয়েছে। উনি আমার সাথে আসলে কথাও বলছেন। তো যা হোক, এই ফোনটি নিয়ে পরবর্তীতে ফোনটি ওনাদের রিকোয়েস্ট করলাম যে রেখে যান, ফোনটি আমি দেখব। আর ফোনটি আজকে পরের দিন আর কি, তো আমি ফোনটি র্যাম, প্রসেসর, সিপিইউ এগুলো কোনো জায়গায় সমস্যা ছিল না। তো সমস্যাটি অন্য জায়গায় ছিল। আলহামদুলিল্লাহ, আসলে ফোনটি পরবর্তীতে ওনাকে যখন আমি কথা বলি যে ফোনটি কমপ্লিট হয়েছে, উনি অত্যন্ত খুশি হন। আর সেটি স্বাভাবিক, যে ফোনটি অনেক শখের একটি ফোন ছিল। বাট আমি ইনটেক ফোনগুলো আমার কাছে হবে না বা ডেড হয়ে যাবে, এর পিছনে রিজন আমি খুঁজে বের করি। যদি আপনার স্টোরেজ আইসি খারাপ হয়ে যায় বা কোনো কিছু খারাপ হয়ে যায়, সেটি আমি সঠিকভাবে জেনে আপনাদের জানানোর চেষ্টা করি। তো এই ফোনটিতে আমি কোনো কিছু খারাপ পাইনি, যে কারণেই আমার মনে হচ্ছিল যে ফোনটি অন হবে। খুব কঠিন একটি প্রবলেম ছিল, সেটি সলভ